ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এই কথা শুনে আল্লাহর রাসূল খুশি হলেন, সাহাবায়ে কেরামগণ খুশি হলেন। আল্লাহর রাসূল নিজে তাকবীর দিলেন, সাহাবায়ে কেরামগণ তাকবীর দিলেন। আল্লাহর বাণী তাকবীরতে গোটা আরব উপত্যকা কেঁপে উঠল। जिसे जहादर पे बुला लिया, जिसे जहादर पे बुला लिया, जिसे जलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। यासीনের শুরুতে ব্যবহার করেছেন ইয়াসিন। আপনি জানিয়ে দেন তাদেরকে যারা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. رواه المسلم، كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته
মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো আসল বাড়ি কবরস্থান পাশে একটু দেখো না আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ দুজাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীদের নবী তুমি রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله يا إمام المرسلين جلوة غره رحمة للعالمين صلاة سلام يا حبيب الله عليكم السلام نور جسمه السلام بادشاہ اولیاء لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل قلبي غير الله والله حسبي ربي جل الله ما في قلبي غير الله بل نور محمد صلى الله بل نور محمد صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জিজ মুহতারাম অর্থ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে যিনি শুভ আগমন করিবেন হযরত মাওলানা মুফতি হাফেজ আহমদ নিজামী শাফি সাহেব মুরব্বী আনে এজাম যুবক ভাইরা এবং পর্দানিশী মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমে শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের নিকট যিনি আমাদেরকে উক্ত মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনবিয়্যিন ইমামুল আম্বিয়া
ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সকলে উচ্চ আওয়াজে সওয়াবের নিয়তে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার মুক্তির সনদ যেই ঐশী বাণী মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে, সেই মহাগ্রন্থ আল কুরআন আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। যেহেতু সামনে রমজান মাস, সেজন্য আমি কুরআন নাজিলের মাস, সেজন্য আমি কুরআনের শ্রেষ্ঠত্ব এবং এর ফজিলত সম্পর্কে আপনার মুখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনা শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে কিছু সূরার শুরুতে কিছু শব্দ ব্যবহার করেছেন, কিছু হরফ ইউজ করেছেন, যেগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। যেমন মহান রব্বুল আলামিন কিছু সূরার শুরুতে কিছু শব্দ ব্যবহার করেছেন, যেমন সূরা বাকারার শুরুতে ব্যবহার করেছেন আলিফ লাম মিম। সূরা ইয়াসিনের শুরুতে ব্যবহার করেছেন ইয়াসিন। সূরা তাহার শুরুতে ব্যবহার করেছেন তাহা। এগুলাকে বলা হয় হরফে মুকাত্তাআত। এগুলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত এবং যারা কুরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, যারা কুরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করতে চায় না, তাদের জন্য এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো চ্যালেঞ্জ স্বরূপ। কুরআনের শ্রেষ্ঠত্বের একটি দিক হলো এই হরফে মুকাত্তাআত। কুরআনের শ্রেষ্ঠত্বের আরেকটি দিক হলো পৃথিবীর মধ্যে যত গ্রন্থ রয়েছে, পৃথিবীর মধ্যে যত বই রয়েছে, ধর্মগ্রন্থ রয়েছে, প্রত্যেকটি গ্রন্থের মধ্যে, বইয়ের মধ্যে, ধর্মগ্রন্থের মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কুরআন এমন একটি কালাম যার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা সেই গ্রন্থ, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কুরআনের শ্রেষ্ঠত্বের আরেকটি দিক হলো পৃথিবীর মধ্যে যত গ্রন্থ রয়েছে, পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ রয়েছে, প্রত্যেকটি ধর্মগ্রন্থের মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু কুরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। কুরআনের ইজাজের আরেকটি দিক হলো পৃথিবীর মধ্যে যত গ্রন্থ এসেছিল, পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ এসেছিল, প্রত্যেকটি ধর্মগ্রন্থ কালের পরিক্রমায় বিকৃতি ঘটেছে, কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কালাম যেটি আজ অবধি আমাদের মধ্যে অবিকৃত অবস্থায় বিদ্যমান। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআন আমি অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষক আমি আল্লাহ তাআলা। কুরআনের ইজাজের আরেকটি দিক হলো যে পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ এসেছিল, প্রত্যেকটি গ্রন্থ, ধর্মগ্রন্থ কালের পরিক্রমা বিকৃতি ঘটেছে, কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কালাম যেটি আজও পর্যন্ত আমাদের মধ্যে অবিকৃত অবস্থায় বিদ্যমান, এমনকি কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে। কুরআনের শ্রেষ্ঠত্বের আরেকটি দিক হলো এই কুরআন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে। আপনারা বুঝতে পারবেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুরআনের আয়াত পড়ে
সূরা তোহার আয়াত পড়ে অন্ধকার পথ থেকে আলোর পথে এসেছিলেন। জাহিলি যুগের উচ্চ শিক্ষিতদের মধ্যে একজন ছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। জাহিলি যুগের মধ্যে যে কয়জন উচ্চ শিক্ষিত ছিল তাদের মধ্যে এক নম্বর ব্যক্তি ছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না না না, কি একটি ধর্ম নিয়ে আসলেন আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে, না না না, এভাবে যদি কিছুদিন চলতে থাকে তাহলে আরবের সমাজ মক্কার সমাজ ভেঙে যাবে, না না না, এভাবে চলতে দেওয়া যাবে না। এজন্য তিনি একদিন রাগের মাথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য তরবারি নিয়ে ছুটে চললেন দারুল আরকাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য চলতে চলতে পথিমধ্যে একজন ব্যক্তির সাথে ওনার সাক্ষাৎ ঘটল। ওই ব্যক্তির নাম ছিল হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, আইনা তুরিদু ইয়া উমর, উমর তুমি কোথায় যাচ্ছ? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য যাচ্ছি। উনি বললেন, তামো উমর, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে দেখিও, আগে তুমি তোমার নিজের ঘর সামলাও। উনি বললেন, নিজের ঘর সামলাবো মানে? উনি বললেন, ইতিমধ্যে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, তুমি গিয়ে দেখো তাদের ঘরের মধ্যে তারা কুরআন শিক্ষা করতেছে। এমনিতেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগ ছিল, এখন ওনার রাগ অনেক হাই হয়ে গেল। উনি দৌড়িয়ে চলে গেলেন ওনার বোনের বাড়িতে। ওনার বোনের বাড়ির আঙিনায় গিয়ে ওনার বোনের দরজার মধ্যে ধাক্কা দিতে লাগলেন। এই ধাক্কার আওয়াজ পেয়ে ওনাদেরকে কুরআন শিক্ষা দিতেছিলেন হযরত কারিউল কুরআন হযরত কাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটি ছোট কামরার মধ্যে লুকিয়ে গেলেন, কারণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, ওনাকে সবাই ভয় করত। এবং ওনার ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজা খুললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভগ্নিপতিকে একটি ধাক্কা দিয়ে দৌড়িয়ে সরিয়ে দিলেন। ওনার ভগ্নিপতিকে ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দিয়ে ওনার বোনের কাছে গিয়ে ওনার বোনকে এমন ভাবে প্রহার করতে লাগলেন। প্রহার করতে করতে মারতে মারতে এক পর্যায়ে রক্তাক্ত করে ফেলেছে। ওনার বোন এক পর্যায়ে ডাক দিয়ে বলে, শুনো উমর, তুমি যতই আমাকে মারো, তুমি যদি মারতে মারতে আমাকে টুকরা টুকরা করে ফেলো, আমি কালেমার দাওয়াত ছেড়ে দিব না উমর। কিন্তু ওনার বোনের কথা বললো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মায়া লাগে গেল। যেহেতু ওনার বোন, উনি ওনার বোনকে বললেন, বোন তুমি কিসের আকর্ষণে বাপ দাদার জন্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছ? ওনার বোন সূরা তোহার 5খানা আয়াতের কাগজে টুকরা বের করে দেখালেন। উনি বললেন, এটা আমাকে দাও। উনি বললেন, না, এটা তোমাকে দেওয়া যাবে না, তুমি অপবিত্র অবস্থায় আছো, তুমি পবিত্র হয়ে গোসল করে পবিত্র হয়ে আসো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে আসলেন। এসে ওনার বোনের কাছ থেকে সূরা তোহার 5খানা কাগজের আয়াতের টুকরা নিলেন।
নিয়ে ওই পড়তে লাগলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচটা আয়াত তেলাওয়াত করলেন। যখন তিনি একখানা আয়াত পড়লেন উনার হৃদয়ের ভিতরের মধ্যে তো মিথ্যার প্রাচীর ছিল এক একটা করে ভাঙতে লাগলো। তিনি যখন পাঁচখানা আয়াত পড়লেন, পাঁচখানা আয়াত পড়া শেষ হয়ে ওনার বোনকে বললেন, বোন নিশ্চয় এটা ওই শিবানী আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, আমাকে নিয়ে চলো আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি ইসলাম গ্রহণ করতে চাই। এই যে আমি বলেছিলাম যে এই কোরআন এমন একটি কোরআন যেটি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর প্রতি নিয়ে আসে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্য থেকে কোরআনের বিরোধিতা করতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোরআনের আলোয় আলোকিত হয়ে উনি ইসলাম গ্রহণ করার ইচ্ছা পোষণ করলেন। উনাকে নিয়ে যাওয়া হলো দারুল আরকামে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াতি কাজ করতেন। উনাকে যখন নিয়ে যাওয়া হলো দারুল আরকামে, উনাকে দেখে আল্লাহ রাসূল বললেন, উমর তুমি কেন আসছো? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এই কথা শুনে আল্লাহ রাসূল খুশি হলেন, সাহাবায়ে কেরামগণ খুশি হলেন। আল্লাহ রাসূল নিজে তাকবীর দিলেন, সাহাবায়ে কেরামগণ তাকবীর দিলেন। আল্লাহর গনি তাকবীরতে গোটা আরব ফুটে কাঁপতে উঠল। জিসে জাহাদার পে বুলা লিয়া, জিসে জাহাদার পে বুলা লিয়া, জিসে জাহা বালাগাল উলা বিকামালিহি كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله। এই কোরআন এমন একটি কালাম যেটি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে, যার বাস্তব উদাহরণ হল হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন অবতীর্ণ হতো, কোরআনের আয়াত অবতীর্ণ হতো, তখন মক্কার কাফের মুশরিক বিজ্ঞানী দার্শনিক বড় বড় সাহিত্যিকরা বলত, এটা মুহাম্মদের নিজের বানানো, এটা মুহাম্মদের নিজের কথা, এটা আসাতিরুল আউয়ালিন পূর্ববর্তীদের কথা, এটা মুহাম্মদ নিজে বানায়, এটা মুহাম্মদের জাদু। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানিয়ে দেন তাদেরকে
আপনার জাদু, যারা বলে কুরআন আসাতিরুল আউয়ালিন, কুরআন পূর্ববর্তীদের কথা তাদেরকে জানিয়ে দিয়েন। আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলাম, যদি পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে, শুধু মানুষ নয় শুধু জিনকে নিয়ে কোরআনের মতন একটি কিছু বানাতে তারা জড়ো হয়, তারপরেও কোরআনের মতন একটি কিছু তারা তৈরি করতে পারবে না, যদিও তারা একে অপরকে সাহায্য করে। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে ওই সময়ও কেউ এই আয়াতের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, আজও অবধি কেউ পারে নাই, কেমনকি কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এই আয়াতের চ্যালেঞ্জের মোকাবেলা যখন তারা করতে পারে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো সহজ করে চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানিয়ে দেন তাদেরকে, যারা বলে কুরআন আপনার বানানো, যারা বলে কুরআন আসাতিরুল আউয়ালিন, যারা বলে কুরআন পূর্ববর্তীদের কথা, যারা বলে কুরআন জিনের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিলাম, তারা কুরআনের মতো একটি কুরআন বানানো লাগবে না, তারা যেন কুরআনের মধ্যে যে সূরা রয়েছে এই সূরার মতন 10টি সূরা বানিয়ে দেখায়। এর জন্য তাদের যত সাহায্যকারী দরকার তারা যেন দেখে নেয়, যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে। কিন্তু ওই আয়াত নাযিল হওয়ার পর থেকে ওই সময়ও কেউ এই আয়াতের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, আজও কেউ পর্যন্ত কেউ পারে নাই, এমনকি কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। যখন এই আয়াতের চ্যালেঞ্জের তারা মোকাবেলা করতে পারে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো সহজ করে চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানিয়ে দেন তাদেরকে, যারা বলে কুরআন আপনার বানানো, যারা বলে কুরআন আসাতিরুল আউয়ালিন, যারা বলে কুরআন মুহাম্মদ নিজে বানায়, নিজে লেখে, আমরাও এর নতুন আয়াত তৈরি করতে পারি, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলাম, কুরআনের মতন একটি কুরআন বানানো লাগবে না, কুরআনের মধ্যে যে সূরা রয়েছে এর মতন 10টি সূরা বানানো লাগবে না, কুরআনের মধ্যে যে সূরা রয়েছে এই সূরাগুলোর মতন একটি সূরা যেন তারা বানিয়ে দেখায়। এর জন্য তাদের যত সাহায্যকারী দরকার তারা যেন দেখে নেয়, যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে ওই সময় কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, আজও পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, এমনকি কিয়ামত পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। তারা যখন এই আয়াতের চ্যালেঞ্জের গুলো মোকাবেলা করতে পারে নাই, তখন আরবের মধ্যে একটি মেলা হতো জাহিলি যুগে, সেই মেলাটির নাম হলো উকাজ মেলা। কি মেলা? উকাজ মেলা। এই উকাজ মেলার মধ্যে বিভিন্ন জিনিস যেমন উট, তামা, বিভিন্ন জিনিস বিক্রি করা হতো। তবে এই উকাজ মেলার আরেকটি অন্যান্য বৈশিষ্ট্য ছিল যে এই উকাজ মেলার মধ্যে সাহিত্য চর্চা করা হতো। আরবদের বড় বড় কবিগুলো তারা বৎসরের মধ্যে যেগুলো কবিতা লিখতেন তারা কাবার দেয়ালে টাঙিয়ে দিতেন এবং জনগণ স্বীকৃতি দিতেন কার কবিতা শ্রেষ্ঠ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি সূরা কাউসারের 3খানা আয়াত লেখে কাবার দেয়ালে টাঙিয়ে দাও এবং চ্যালেঞ্জ করে দাও, যারা আমাদের কুরআন মুহাম্মদের বানানো, যারা আল্লাহর কুরআনকে বিশ্বাস করতে চায় না, যারা আল্লাহর কালামকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করতে চায় না,